Surah An-Nahl 1642 tells us, as the Prophet Muhammad said, অভিবাসন ইস্যুতে এভাবেই পবিত্র কোরআনের সূরা আন-নাহলের রেফারেন্স দিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র জুহরান মামদানি। সূরা আন-নাহলের ৪১ নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, আর যারা অত্যাচারিত হওয়ার পর আল্লাহর পথে হিজরত করেছে, আমি তাদেরকে দুনিয়ায় উত্তম আবাস দেব, আর আখিরাতের পুরস্কার তো অবশ্যই শ্রেষ্ঠ। in the cause of Allah after being persecuted, we will surely bless them with a good home in this. গেল শুক্রবার একটি আন্তঃধর্মীয় প্রার্থনা সভায় যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে সহমর্মিতা ও আশ্রয়ের পক্ষে যুক্তি তুলে ধরতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতের বিষয়টি সামনে আনেন মামদানি। Islam began as something strange and will go back to মুসলিম মেয়র বলেন, তিনি তার নিজ ধর্ম ইসলামকে একটি অভিবাসন কাহিনীর উপর প্রতিষ্ঠিত ধর্ম হিসেবে দেখেন। হিজরতের কাহিনী উল্লেখ করে তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একজন প্রবাসী ছিলেন, যিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আশ্রয় লাভ করেছিলেন। First Deputy Mayor, my Chief of Staff, my Chief Counsel. নিউ ইয়র্ক সিটির মেয়র অভিবাসীদের সুরক্ষা জোরদার করা এবং সিটি সম্পত্তিতে ফেডারেশন অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম সীমিত করার লক্ষ্যে একটি নির্বাহী আদেশেও স্বাক্ষর করেছেন। তিনি বলেন, এটি অভিবাসী সম্প্রদায় ব্যক্তিগত গোপনীয়তা এবং জননিরাপত্তার প্রতি শহরের প্রতিশ্রুতির প্রকাশ। মামদানি আরও বলেন, তিনি এমন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যা নিউ ইয়র্কবাসীকে অবৈধ ও নিপীড়নমূলক অভিবাসন প্রয়োগ থেকে সুরক্ষা দেবে। এই পদক্ষেপের উদ্দেশ্য হল অভিবাসন অবস্থান যাই হোক না কেন, সব বাসিন্দা যেন নির্ভয়ে শহরের সেবা গ্রহণ করতে পারেন। নিউ ইয়র্কবাসী যেন কেবল অভিবাসী হওয়ার কারণে শিশু যত্নের মতো সেবার জন্য আবেদন করতে ভয় না পান। আফজাল হুসাইন, কালবেলা।